হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। ভৌতবিজ্ঞানের সাজেশন। ভৌতবিজ্ঞানের সাজেশন মাধ্যমিক 2026-এর জন্য একদম একদম তোমাদের সমস্ত ছেলেমেয়েদের কাছে মানে সবচেয়ে যে কঠিন সাবজেক্ট মনে হচ্ছে হয় আর কি তোমাদের, সেই ভৌতবিজ্ঞানের সাজেশন। টেস্ট এবং ফাইনাল যে প্রশ্নগুলো দেবো আর কি, টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, কিন্তু এটা মাথায় রাখবে কিন্তু। তাই টেস্ট এবং ফাইনাল এর জন্য প্রিপারেশন আগে থেকে নিয়ে নাও, ঠিক আছে? আর কি আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে কি মেইন যে কথাটা, 100% গ্যারান্টি, এইটা একটু মাথায় রাখো। আমি প্লাস অন্যান্য যে টিচাররা রয়েছে আর কি, যারা যে সাজেশন দেয়, তারা যে 100% গ্যারান্টি কথাটা লেখে না, তার মূল্য অনেক। কেন? নিশ্চয়ই মানে একদম পুরো এমন এমন প্রশ্নগুলো দেবে না, দেয় না তারা। এবং আমি যেগুলো দেবো একদম বিভৎস ইম্পর্টেন্ট প্রশ্ন, না বললেই নয় সেগুলো, ঠিক আছে? তো সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে বললে ভুল হবে, আসবেই, এতটাই ইম্পর্টেন্ট। সেই জন্যই আমরা সবাই কি করি, 100% গ্যারান্টি এই কথাটা লিখি আর কি, ঠিক আছে? আর একটা মজার জিনিস কি, এই যে প্রশ্নগুলো দেবো আমি, তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। উপরে কি রয়েছে, অধ্যায় অনুসারে প্রশ্নগুলো সব দেওয়া আছে। যে 2 মার্কসের এক জায়গায় দিয়ে দিলাম, তোমাদের একদম পুরো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হলো 3 মার্কসের এক জায়গায় দিয়ে দিলাম, খুঁজতে ওরকম কোনো ব্যাপার নেই। অধ্যায় অনুযায়ী দেওয়া আছে, তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, আর একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের দেখো, ম্যাথে আমি 80% পাওয়াবো বললে ভুল হবে, পাওয়াবোই। তার জন্য কি হবে, কি করতে হবে, আমি আমার সমস্ত ম্যাথের ভিডিও মানে অঙ্কের ভিডিও ছাড়া যে সমস্ত ভিডিও যাবে, প্রতিটা ভিডিওর সাথে এইরকম করে অঙ্কের সূত্রগুলো, ঠিক আছে, সূত্রগুলো পেজ একটা দিয়ে দেবো ফার্স্টে। তাহলে কি হবে, তোমরা যখন সাজেশনের ভিডিওটা দেখছো, ঠিক আছে, এই সূত্রগুলি একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? কতক্ষণ লাগবে চোখ বুলাতে? একবার চোখ বুলিয়ে নেবে, হার্ডলি 2 মিনিট লাগবে। একবার সুন্দর একদম পুরো একদম একদম পুরো রিভাইজ, মানে প্রতিদিন যদি এই যে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখবে তো, দেখো তো, ঠিক আছে, আমি জানি, আমি দেখো, যে কজন সেজন দেখো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সবসময় ভিডিও যখনই যাবে, তখনই যদি এরকম ফার্স্ট পেজে যে সূত্র থাকে, তাই না, তাহলে কি হবে, সেই সূত্র একবার ঝালিয়ে নিলে অঙ্কের। হ্যাঁ, তুমি ভৌতবিজ্ঞানে করছো অঙ্কের সূত্র, দেখো একটা জিনিস মাথায় রাখবে সব সময়। সেই জিনিসটা হচ্ছে, তোমরা যে সাবজেক্টটা পড়ছো, যে সাবজেক্টটা আনন্দ পাও পড়াশোনা করতে, মনে করো তোমরা ইতিহাস পড়তে ভালোবাসো, ঠিক আছে? তোমরা মনে করো ইতিহাস পড়তে ভালোবাসো, তাহলে তোমরা পড়ছো কি, ইতিহাস, পড়ছো কি, ইতিহাস বই। পাশে এই বাঁদিকে বা ডান দিকে সূত্রের চার্ট, অঙ্কের সূত্রের চার্ট ফেলে রাখো। অঙ্কের সূত্রের চার্টটা ফেলে রাখো, বা যে যে অঙ্কগুলো কঠিন লাগে, উপপাদ্য কঠিন লাগে, কঠিনটা ওপেন করে রাখো, খুলে রাখো, ঠিক আছে, খুলে রাখো। যে ইতিহাস পড়ছো, তোমরা ইতিহাস সাবজেক্টটা পড়ছো, মাঝে মাঝে এক একটা প্রশ্ন পড়ার পর বা কিছুটা পড়ার পর কি করবে, তোমরা এই সূত্রগুলো 10 মিনিট অন্তর অন্তর সূত্রগুলো একবার করে রিভাইজ দেবে, ঠিক আছে? বা যে অঙ্কটা কঠিন লাগে সেই অঙ্কটা এরকম ভাবে ফেলে রাখো, ঠিক আছে? রিভাইজ দিলে কি হবে, যদি দেখো, তাহলে আনন্দ সাবজেক্ট কি সাবজেক্ট পড়ছো, আনন্দ সাবজেক্ট, মজার সাবজেক্ট পড়ছো ইতিহাস, ঠিক আছে? তার পাশে খোলা কি, একটা দুটো এরকম সাবজেক্টের কন্টেন্ট, মানে যেটা কঠিন কঠিন লাগে সেগুলো খুলে রাখবে। তাহলে সেগুলো একটু চোখ আই ওয়াশ করবে আর কি, তাহলে দেখবে সেই কঠিন সাবজেক্টটাও সোজা হয়ে গেছে, ঠিক আছে? এটা উচিত। সেই জন্য কি করছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওর বানিয়ে কি করছি, দিচ্ছি কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন, মানে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, অথচ ভিডিওর সামনে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা এক থেকে একবার পুরো একদম একবার পড়ে নেবে, ঠিক আছে? এই একটা জিনিস মাথায় রাখবে, আয়তনে শুধু লিখেছি কিন্তু হ্যাঁ, আর ক্ষেত্রফলে কি লিখেছি, ক্ষেত্রফলের ক্ষয়টা ফেলায় কি ক্ষয় ক্ষয় একা, ঠিক আছে, ক্ষেত্রফল। আয়তন হচ্ছে লিখেছি কিন্তু, এটা মাথায় রাখবে, আয়তনের সূত্র, হ্যাঁ, ঠিক আছে? এই সূত্র ঝালিয়ে তারপর চলে যাবে সাবজেক্টে, ঠিক আছে? তো চলো তাহলে, চলো প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করা যাক, কোন 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 প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, চলো চলা যাক। প্রথম চ্যাপ্টার কি আছে, পরিবেশের জন্য ভাবনা। প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে? আচ্ছা, কোন কোন প্রশ্ন পড়বে দেখো, সব লিখে করে দিয়েছি, ঠিক আছে? স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, যতটা পারো। কি আছে, 1 নম্বর হচ্ছে ঝপাঝপ। 1 নম্বর হচ্ছে মিথেন হাইড্রেট কাকে বলে, এর সংকেত কি, আগুনে বরফ কি, ঠিক আছে?
2 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি, এর উদ্দেশ্য বা পরিকল্পনা কি? 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস। আমি ইম্পর্টেন্ট গুলো দাগাচ্ছি, কিন্তু এইটা দেখার মজা হচ্ছে, ভিডিওটা পুরো দেখার মানে স্ক্রিনশট তুলে তো লাভ নেই, ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দেবো। 3 নম্বরটা ইম্পর্টেন্ট বিশাল। গ্রিন হাউসের ইম্পর্টেন্ট গুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, এই দাগানোগুলো ভালোভাবে পড়বে আর কি। গ্রিন হাউস কি, এর প্রভাব লেখো। আচ্ছা, প্রধান গ্রিন হাউস কোনটি, আর কি রয়েছে, জৈব গ্রিন হাউস কোনটি? আচ্ছা, 4 নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? হ্যাঁ, ওয়ার্মিং আর কি, ওয়ার্ম ঠান্ডা, ওই উষ্ণ না, ঠিক আছে। আচ্ছা, এর কুফল বা প্রভাব কি? বিশ্ব উষ্ণায়ন কিভাবে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, ওজন, তারপরটা কি আছে, ওজনের স্তর ধ্বংসে বা ক্ষয়ে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো CFC, CFC, এদের ভূমিকা লেখো। ওজনের স্তর কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা, তারপরে কি, পাওয়ার অ্যালকোহল কি, CMB কি, সুইট গ্যাস কি? ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে 8 নম্বর হচ্ছে তপন মূল্য কাকে বলে, এর একক কি, এর বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম জ্বালানি, এই যে জীবাশ্ম জ্বালানি কি, দারুণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি কি, এর বৈশিষ্ট্য, এর সংরক্ষণ কিভাবে করবে? ঠিক আছে। নেক্সট চলো হচ্ছে গিয়ে 11 নম্বর প্রশ্ন কি আছে, 10 নম্বর প্রশ্ন কি, যে বায়ুমণ্ডলে ওজন ওজনের স্তরের গুরুত্ব কি? আচ্ছা, 11 নম্বর কি, জেট প্লেনগুলি ওজনের স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী? আচ্ছা, তারপর 12 নম্বর হচ্ছে চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণ যোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই 12টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। কোন চ্যাপ্টার? গ্যাসের আচরণ, ঠিক আছে। গ্যাসের আচরণটা কি কি পড়বে দেখো, এই গ্যাসের আচরণ চ্যাপ্টার, না। আচ্ছা, কি করবো, 1 নম্বর হচ্ছে বয়েলের সূত্র, পি বনাম ভি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র, ঠিক আছে। তারপর হচ্ছে বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের কোনো চাপ ও আয়তনের সম্বন্ধে সম্পর্ক লেখো। 2 নম্বর কি বলছে, চার্লসের সূত্র, এগুলো তো পড়তেই হবে, কিছু করার নেই, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি এর প্রমাণ করো, ব্যাস হয়ে গেল এটা। আর চার্লস ও বয়েল সমন্বয় সূত্র, ওরে বাবা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর 4 নম্বর হচ্ছে কি বলছে, হচ্ছে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বাস্তব গ্যাস কাকে বলে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বোঝা গেল 5 নম্বর। দাঁড়া, 5 নম্বরটা, 5 নম্বর, 5 নম্বর কি বলছে, বাস্তব গ্যাস কাকে বলে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আচরণের বিচ্যুতির কারণ কি? আচ্ছা, 6 নম্বর কি বলছে, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। 7 নম্বর কি বলছে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি কি কি আর কি। আচ্ছা, তারপর কি বলছে, 8 নম্বর কি বলছে, জরুরি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এই জাস্ট একটা অঙ্ক। 9 নম্বর কি আছে, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য, ঠিক আছে। তারপর কি বলছে, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, হলো। আচ্ছা, 10 নম্বর কি বলেছে দেখো, বাস্তব গ্যাসগুলি, ওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট আগেরটা, হ্যাঁ। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন, ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের, এবার কি বলছি, 10টা ইম্পর্টেন্ট। আর 11টা কি বলছে, আদর্শ গ্যাসের অবস্থা বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণটি প্রতিষ্ঠা করেন, এখানে আর কে, আর এর একক, মানও, মান ও মান নির্ণয় করে, যাও এটাকে একটু অন্যভাবে লেখা হয়েছে, বুঝে নিও, হ্যাঁ। আচ্ছা, মোলার আয়তন কাকে বলে, বিবৃতি করো গাণিতিক রূপ বয়েলের সূত্রে আর হচ্ছে চার্লসের সূত্র, এই গাণিতিক রূপ এগুলো হচ্ছে লেখচিত্র আকার দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলছে, তাপের ঘটনার সময়, আসো চ্যাপ্টার। তাপের ঘটনার সময় কি বলছে, দেখতে পাচ্ছ তাপের ঘটনার সময়, এই যে। আচ্ছা, কি বলেছে, 1 নম্বর হচ্ছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে, ফার্স্ট এর টাইম, সাংঘাতিক। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, দ্বিধাদ্বৈপাত কি, এর ব্যবহার লেখো। 3 নম্বর কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গাণিতিক রূপে লেখো, এগুলো একটু কঠিন টাইপের, যদি আরো পড়ে নিও। 4 নম্বর হচ্ছে গাণিতিক সমীকরণ ও একক সংজ্ঞা কি, কঠিন পদার্থের দৈর্ঘ্য আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, তাপ পরিবাহিতা কাকে বলে, এটা একটু সংজ্ঞাগুলো দেখে নে, তাপ পরিবাহিতা কাকে বলে। আচ্ছা, এর একক ও মাত্রা লেখো, তাপ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, ইম্পর্টেন্ট কিন্তু। ইনভার কাকে বলে, সেলসিয়াস ফারেনহাইট সম্পর্ক প্রতিষ্ঠা করো, দারুণ ইম্পর্টেন্ট। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তা লেখো, এই পার্থক্য লেখো। আচ্ছা, তাপীয় রোধ, ওটা দরকার, তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধ তো তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কি, পড়ে নেবে, কঠিন তবে একটু পড়ে নেবে, এদের সদস্যতা লেখো, তরল। আচ্ছা, 8 নম্বর হয়ে গেল। আচ্ছা,
নম্বর কি হচ্ছে তরল ও কঠিনের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? আচ্ছা, 10 নম্বর কি বলছে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমাদের আলো, দেখতে পাচ্ছ আলো। আচ্ছা, আলোতে কি বলছে দেখি। 1 নম্বর হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি কোণের মান নির্ণয় করো, দারুণ ইম্পর্টেন্ট। প্রতিটা তো প্রথম 3-4টে ইম্পর্টেন্ট থাকবে, তাই না? 2 নম্বর অপতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা প্রমাণ করো r = 2f। 3 নম্বর কি হচ্ছে উত্তর লেন্স দ্বারা ব্যবহৃত উত্তর লেন্স দ্বারা উত্তর লেন্স ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব অথবা প্রতিবিম্ব একই ব্যাপার, মানে প্রতিবিম্ব বলতে পারে অসৎ বিম্ব বলতে পারে, পাওয়া যায়, তার চিত্র আঁকো আর কি, ইম্পর্টেন্ট। উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সৎ অসৎ ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, গাড়ি হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ি হেডলাইটে কিন্তু এটা লাগবে কিন্তু, ঠিক আছে, হলো, এবং কেন গাড়ি হেডলাইটে কেন ব্যবহার করা হয়, কোন দর্পণ? আচ্ছা, দীর্ঘ দীর্ঘ ও রস দৃষ্টি কি এর প্রতিকার উপায় লেখো, ইম্পর্টেন্ট। প্রমাণ করো সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আপতন কোণ ও নির্গমন কোণের মান সমান আর কি, হ্যাঁ, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অতি বেগুনি রশ্মি ব্যবহারের প্রয়োগ লেখো। আচ্ছা, 9 নম্বর কি বলছে উত্তর লেন্সের আলোকেন্দ্র এবং মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট। কোন লেন্সকে অভিসারী এবং কোন লেন্সকে অপসারী বলা হয়, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোর প্রতিসরণের সূত্রগুলি বলে 12টা দারুণ ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় সূত্রে গাণিতিক লেখো। আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণ কাকে বলে? আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণ কাকে বলে, ঠিক আছে। প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ সংক্রান্ত বয়লের সূত্র লেখো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি বলছে, সরি, রায়লের সূত্রটি, বলের সূত্র কোথায় দিয়ে আসবে এখানে। আচ্ছা, 13 নম্বর কি বলছে আলোক রশ্মির চ্যুতিকোণ, কোথায় গেল? আলোক রশ্মির চ্যুতিকোণ কাকে বলে? শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ হয় কেন? 13 নম্বর, ঠিক আছে। নেক্সট চলো 14 নম্বর দেখি, 14, 15, 16 কি আছে? 14 নম্বর কি আছে? বিবর্ধক কাচি হিসাবে উত্তর লেন্সের ব্যবহার লেখো, ইম্পর্টেন্ট। 14 নম্বর 15টা কি বলছে? লাল বেগুনি বর্ণের আলোর জন্য প্রমাণ করো। এটা অর্ধেক কেটে গেছে, যাই হোক, বাদ দাও। আচ্ছা, 15 নম্বর কি বলছে? বিপদ সংকেত হিসেবে লাল আর ব্যবহার করা কেন, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা জানতে হবে এমনি তোমাদের। কোন মাধ্যমে প্রতিসংখ্যক কাকে বলে, ইম্পর্টেন্ট। এবার হচ্ছে চলচরিত্রে আসো, ঠিক আছে। আচ্ছা, চলচিত্র কি বলছে দেখি। 1 নম্বর হচ্ছে কুলম্বের সূত্র। বললাম প্রথম প্রত্যেকটার প্রথমটা তো প্রথম 4-5টা তো ইম্পর্টেন্ট থাকবে। কুলম্বের সূত্র লেখো, জুলের সূত্র লেখো, ইম্পর্টেন্ট তো অবশ্যই। লেন্সের সূত্র দিবে, ব্যাখ্যা ও গুরুত্ব লেখো, ফ্যারাডের সূত্র লেখো, ঠিক আছে। আচ্ছা, ডিসি, তারপরে কি বলছি ডিসি অপেক্ষা এসি সুবিধা লেখো, কোন যন্ত্রের সাহায্যে এসি ডিসিতে পরিণত করা হয়, এগুলো লেখো। ফিউজ তার কি এবং এর ব্যবহার বৈশিষ্ট্য হলো, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তড়িৎচালক বল কাকে বলে? তড়িৎচালক বলে বিভবের পার্থক্য, 6টা বিভব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। পার্থক্য সাদৃশ্য বৈশিষ্ট্য দুটো আর কি। নেক্সট হচ্ছে কি বলছে ওহমের সূত্র, বিভব ইম্পর্টেন্ট। ওহমের সূত্র কথা 7 নম্বর, ওহমের সূত্রে গাণিতিক প্রয়োগ লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্রে লেখচিত্র অঙ্কন করো। 8 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আরো ইম্পর্টেন্ট। ফ্লেমিং এর বামাবস্থা নিয়ম, এগুলো ইম্পর্টেন্ট বিষয় 8 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 8 তিন তারের প্রয়োজনীয়তা কি? তার 3 তারের লাইভ তার ও নিউট্রালের তার বর্ণ কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদ্যুতিক হিটার, ওই ভিটার তারপর বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয় এবং কেন? আচ্ছা, ইম্পর্টেন্ট। তারপরে কি ভিআরপি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। কোষ তড়িৎ কোষ আর কি কোন শক্তি রূপান্তরিত শর্ট করেছেন। আচ্ছা, আপেক্ষিক রোধ কাকে বলে? এসআই মানে এসআই ইউনিটের এককে আর কি, ঠিক আছে। এসআই এককে। নেক্সট হচ্ছে কি বলছে পরিবাহী রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? সলিনয়েড কি, 14টা ইম্পর্টেন্ট। আচ্ছা, 15 নম্বর উষ্ণতা বৃদ্ধিতে কোন পরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? তারপর দেখি 16, 17, 18 কি বলছে। 16 বলছে বালক চক্রে কোন নীতির ফলে প্রতিফলন দেখা যায়? বালক চক্রে এসি প্রবাহ কাজ কিভাবে করবে? আচ্ছা, কোন জেনারেটর বা মোটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? আচ্ছা, 18 নম্বর কি বলছে পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর একক কি আর কি, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক আর কি। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াস পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার কি? পরমাণু নিউক্লিয়াস। ঝড় করো। 1 নম্বর কি বলছে নিউক্লিয় সংযোজন বা বিভাজন কাকে বলে? উদাহরণ দাও, এর ব্যবহারিক প্রয়োগ লেখো, এর পার্থক্য লেখো আর কি, ঠিক আছে। আর 2 নম্বর কি বলছে 2 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না। 3 নম্বরে কিছু বন্ধন শক্তি, আচ্ছা, বন্ধন শক্তি
বলতে কি বোঝো? এই রাশিমালা নির্ণয় করো, নিউক্লিয় নিউক্লিয় শক্তির সংজ্ঞা ও সমীকরণ। আচ্ছা, ৪ নম্বরটা কি বলছে? ইম্পর্টেন্ট, আলফা বিটা গামা রাশির তুলনা করো। এদের নিঃসরণের ফলে কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসের কি পরিবর্তন, হেভি ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় থেকে বলে ৫ নম্বর ইম্পর্টেন্ট, আইসোটোপগুলির নাম ব্যবহার করে ইম্পর্টেন্ট, মানে পারমাণবিক চুলিতে ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো। আর তেজস্ক্রিয় একটি পারমাণবিক ঘটনা, এটা ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার কি আসছে? নেক্সট আসছে পর্যায় সারণী। নেক্সট চ্যাপ্টার কি আসছে? পর্যায় সারণী। চলো পর্যায় সারণী কি বলছে দেখি। পর্যায় সারণীতে বলছে যে কি, ১ নম্বর হচ্ছে কি আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফের ইম্পর্টেন্ট, মেন্ডেলিফের সূত্র, ডোমিনিয়ার ত্রয়ী সূত্র, নিউস্টকের নিউস্টক সূত্র আছে, এগুলো সব জানতে হবে, ঠিক আছে। আর ২ নম্বর হচ্ছে শ্রেণী ও পর্যায় একা করো, বিভৎস ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কি বলছে? আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও কয়টি পর্যায় থাকে, ইম্পর্টেন্ট। এবিসি মৌলগুলি পারমাণবিক ক্রমাঙ্ক এত এত, দেখে নিও। আচ্ছা, কোনো মৌলিক কোন মনে করেন হচ্ছে এটা এটা অঙ্ক টাইপের, একটু দেখে নিই একটু। আচ্ছা, নেক্সট কি বলছে? আম, গ ক সমস্ত এই যে গ খ গ সমস্ত আগের প্রশ্ন দেখে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ৪ নম্বর কি বলছে? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা বলা হয়, কারণ বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তড়িৎ ধনাত্মক বলতে কাকে কি বোঝো আর কি? কাকে বলে আর কি? এর একক কি? এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, এই ক্রমবর্ধমান তড়িৎ ধনাত্মক অনুসারে সাজা আর কি, ঠিক আছে। সিএল, বিআর এইসব আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে সন্নিহত মৌলকে মৌল আদর্শ মৌল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। আদর্শ মৌল ল্যান্থানাইন্স মৌল, হুম, ইউরেনিয়ম মৌলের উদাহরণ সংখ্যা লেখা, ইম্পর্টেন্ট বিশাল। কোনটি পর্যায়গত ধর্ম না? আচ্ছা, তারপর কি বলছে? মৌল সময়ের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? তো অত ইম্পর্টেন্ট না এটা, ঠিক আছে। নেক্সট আসছে কি আয়নীয় ও সমযোজী বন্ধন, ঠিক আছে, 8.2 চ্যাপ্টার, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে কি বলছে? ১ নম্বর হচ্ছে আয়নীয় যৌগ কাকে বলে, সমযোজী যৌগ কাকে বলে, এটা নেবে। তারপর লোহিত গঠন, কোনো মানে এই গঠনগুলো নেবে, ১, ২, ৩ নেবে। ক্ষার ধাতু, হ্যালোজেন ধাতুর সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করে, এটা নেবে, ঠিক আছে। জলে ধ্রুবকীয় অণু এগুলো, এটা নেবে। আচ্ছা, গ্লুকোজের যে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কিন্তু NaCl যেমন তড়িৎ পরিবহন করতে পারে কেন, এটা ইম্পর্টেন্ট। এটি তরলে একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। আচ্ছা, তারপর কি বলছে? MgCl2 এর ইলেকট্রন গঠন চিত্র সকলে লেখো। আচ্ছা, তারপর কি বলছে? কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট পরিমাণে NaCl দেখে নিই একটু। আচ্ছা, নেক্সট আসছে তড়িৎ প্রবাহ চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? না, তড়িৎ প্রবাহ চ্যাপ্টার, দেখো তড়িৎ প্রবাহ চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট 8.3 তে আছে। আচ্ছা, কপার তড়িৎ ব্যবহার করে কি CuSF এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে ক্যাথোড ও অ্যানোড কি পরিবর্তন কি ব্যবহার করে ক্যাথোড কি পরিবর্তন হবে, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো, ঠিক আছে। আচ্ছা, গেল। অ্যানোড মাঠ কি, কি দারুণ ইম্পর্টেন্ট, এবং এর গুরুত্ব কি, ভোল্টামিটার কি। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা দেওয়া, পিলাস তড়িৎ ব্যবহার করে দেখে নিও একটু। আর জলের তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণগুলো করবে। আচ্ছা, কপার থেকে বিশুদ্ধ কপারকে কিভাবে নির্গত করবে, এটা এগুলো আবার দেখো। ৬টা তোমার সহজগুলোকে এগুলো ভালো করে পড়বে, হ্যাঁ। তারপর যারা দুর্বল আর কি, গ্যালভানাইজেশন কি, এর উদ্দেশ্য কি, একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দ্বারা লেখো আর কি, ঠিক আছে, এরকম আর কি। এগুলো এই সহজগুলো যদি তোমরা নেবে, যারা দুর্বল আর কি, ঠিক আছে। ফিজ দিয়ে ভর পাও তাদের জন্য দেবো, কিন্তু ভৌত বিজ্ঞানে দেখে যারা ভয় পাও তাদের জন্য আলাদা শর্ট করে দেবো, কিন্তু এগুলো সব লিখে রাখো এক জায়গায়, তারপরে দেখছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। বিশেষ করে সংজ্ঞাগুলো তোমরা পড়ে রাখবে যারা দুর্বল। তারপর কি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। ১০ নম্বর কি বলছে? ধাতব পরিবাহিত ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। ১১ নম্বর হচ্ছে লোহার মরিচা নির্মাণের জন্য জিঙ্কের লেপন দিতে হলে ক্যাথোড ও অ্যানোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কি ব্যবহার করে। ১১ নম্বরটা বিভৎস ইম্পর্টেন্ট। এবার চলো 8.4 অজৈব রসায়ন, ঠিক আছে। এটা একদম সোজা, একদম এখান থেকে গড়গড় মুখস্থ করার জিনিস, মুখস্থ করে যাবে যারা দুর্বল তারা, হ্যাঁ। এবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, শর্ত সহ সমীকরণ সহ রাসায়নিক বিক্রিয়া, এগুলো সব লিখতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়া আর কি। তারপর ২ নম্বর কি, তরল অ্যামোনিয়া একটি ব্যবহার লেখো। আচ্ছা, ৩ নম্বরটা বিভৎস ইম্পর্টেন্ট, ওলিয়াম। ওলিয়াম থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়, স্পর্শ পদ্ধতিতে বা ধূমপান সালফিক অ্যাসিড, ঠিক আছে। সরি, হ্যাঁ, যাও। কি বলছি কোথায় গেল? আচ্ছা, ৪ নম্বর স্পষ্ট পদ্ধতি, দারুণ ইম্পর্টেন্ট। SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্ত সহ সমীকরণ সহ লেখো। আচ্ছা, আচ্ছা, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস কিভাবে প্রস্তুত হয়, এটা লেখো। ৬ নম্বর হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি লেখো, হ্যাঁ। আচ্ছা, ধুমায়মান সালফিক অ্যাসিড, ওই যে ওলিয়ামকে, ওইটা আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট বিশাল, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা কি আছে? ধাতুবিদ্যা হচ্ছে
খনিজ আকরিক, দেখো ফার্স্ট প্রশ্ন কি খনিজ আকরিক কাকে বলে, কাকে বলে পার্থক্য লেখো। বিভিন্ন ধাতুর আকরিক নাম ও সংকেত এগুলো করতে হবে। তো বিভিন্ন ধাতুর সংকর আর কি, বিভিন্ন ধাতুর সংকর আর কি। তারপর 4 নম্বর হচ্ছে লোহার মরিচে পড়ে কারণ ও নিবারণ উপায়, বিবস্ট ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকে পড়ে আসছো না। তা 5 নম্বর হচ্ছে গিয়ে জানো তোমরা আর কি, তা আমার তৈরি পাত্র খোলা বাতাসে রাখলে সবুজ হয়ে যায় কারণ, 5 নম্বরটা ঠিক আছে, 5 নম্বরটা। তামার তৈরি পাত্র খোলা বাতাসে সবুজ হয়ে যায় কারণ। 6 নম্বরটা কি বলছি দেখি, থার্মিক মিশ্রণ কি, থার্মিক মিশ্রণ পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্ন বিক্রিয়াটি লেখো, সমীকরণ সহ লিখতে বলছে আর কি। তারপর কি জিঙ্কব্রেনকে, জিঙ্কে খনিজ আকরিক বলা হয়, আকরিক বলা হয় কেন, আচ্ছা বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু সংকর ব্যবহারের সুবিধা কি, অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট আসছে গিয়ে জৈব রসায়ন, জৈব রসায়ন ঠিক আছে, জৈব রসায়ন 8.6। আচ্ছা জৈব রসায়নে দেখো চ্যাপ্টারটা দেখে নাও 8.6 এ কি বলছে। 1 নম্বর হচ্ছে ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়া শর্ত সহ সমীকরণ দেখো। আচ্ছা জৈব অজৈব যে পার্থক্য, এটা বিবর্ষ ইম্পর্টেন্ট, দুই একটা বিবর্ষ ইম্পর্টেন্ট। ক্যাটাইনেশন ধর্ম কাকে বলে, উদাহরণ দাও, 3 বিবর্ষ ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর হচ্ছে কার্যকরী গ্রুপ কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। সমবায়িত বা আইসোমারিজম কাকে বলে, উদাহরণ দাও, বিবর্ষ ইম্পর্টেন্ট। আচ্ছা C3H8O, C3H6O, C2H6O আণবিক সংকেত দুটি জৈব যৌগের নাম ও গঠন করে ইম্পর্টেন্ট। সিএনজি এর শিল্প উৎপাদন লেখা ইম্পর্টেন্ট। মিথেনকে অক্সিজেন দহন করে কি করে, সমীকরণ ইম্পর্টেন্ট। পিভিসি পলিথিন ও টেফলনের মনোমারের নাম ও সংখ্যা দিতে হবে। তাহলে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম কিন্তু, এটা মাথা রাখবে কিন্তু ঠিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম। হলো। আচ্ছা দেখো আর কিছু নেই। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশনও রয়েছে, অঙ্ক দেয় বেশি। তার সুতরাং আমার চ্যানেল জুড়ে থাকা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে। আর আমার যে ম্যাথের যে ভিডিওগুলো আসছে পরপর আসছে, মানে কাঁচা ছেলেমেয়েরা, যাতে কাঁচা পাকা সবাই, মানে ম্যাথে দুর্বল যারা, তারা যারা অনায়াসে 80+, পায়, মানে এক কথা হচ্ছে 18কে, এক কথা কি 18কে নাম্বারটা আমি উল্টে দিতে যাই অঙ্কে ঠিক আছে। 18কে কত পাওয়াতে চাই, 81 পাওয়াতে যাই, সবাইকে যারা 18 পায়, অঙ্কে যারা 18 পাওয়ার মতো উপযোগী, তাদেরকে আমি 81-তে নিয়ে আসবো ঠিক আছে। সুতরাং আমার অঙ্কের যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো অবশ্যই দেখবে কিন্তু ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।